বর্তমানে যারা নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। নতুন জব কার্ড পোর্টালে অনেক নাম কিন্তু ইতিমধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে। এখন আপনারা চাইলে খুব সহজেই অনলাইনে নিজের জব কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন, এমনকি নতুন ছবি সহ জব কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু অনেকে হয়তো জানেন না এই কাজগুলো ঠিক কোথা থেকে এবং কীভাবে করতে হবে। তাই আজকের ভিডিওটিতে আমি আপনাদের একদম শুরু থেকে স্টেপ বাই স্টেপ দেখে দেবো, যাতে আপনারা নিজেদের মোবাইল থেকে খুব সহজে সবকিছু চেক এবং ডাউনলোড করতে পারবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এর জন্য প্রথমে আপনাদের যেটি করতে হবে, জব কার্ডের যে নতুন অফিসিয়াল পোর্টাল রয়েছে এই অফিসিয়াল পোর্টালে আপনাদের আসতে হবে। এবং এই অফিসিয়াল পোর্টালটির লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা দেখলে এই অফিসিয়াল পোর্টালে আপনারা চলে আসবেন। যখনই আপনারা লিঙ্কে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এরকম একটি অফিসিয়াল পোর্টাল কিন্তু ওখানটা ওপেন হবে। এখানে দেখবেন লেখা রয়েছে ভিবিজি রামজি, অর্থাৎ এই যে নতুন জব কার্ডের অফিসিয়াল পোর্টাল রয়েছে এর নাম হচ্ছে ভিবিজি রামজি, ঠিক আছে? এর জন্য আপনারা নিচে আসবেন। আসার পর দেখবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, ঠিক আছে? এখানে খেয়াল করবেন 3 নম্বর যে অপশানটি রয়েছে MIS রিপোর্ট, এই অপশানটিতে আপনারা এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটায় আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, ঠিক আছে? তারপর দেখবেন আপনার সামনে এখানটায় ক্যাপচা কোড কিন্তু শো করবে, ঠিক আছে? আপনাদের স্ক্রিনে এখানটায় যে কোনো দুটি নাম্বার কিন্তু শো করবে। যোগ করতে বলা হবে, নাহলে এখানে বিয়োগ করতে বলা হবে, ঠিক আছে? তার যে অ্যান্সারটি হবে সেই অ্যান্সার কিন্তু ক্যালকুলেট করে এখানে কিন্তু আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর নিচে দেখবেন অপশান রয়েছে ভেরিফাই কোড। এই ভেরিফাই কোড অপশানটিতে আপনারা এখানটায় ক্লিক করবেন। ওয়েট করার পর দেখবেন আপনার সামনে নেক্সট পেজ এখানে ওপেন হবে, ঠিক আছে? এখানে খেয়াল করবেন রয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার, ঠিক আছে? 2026 টু 2027 থাকবে, ঠিক আছে? তারপর দেখবেন এখানটায় নেক্সট অপশান কি রয়েছে স্টেট নেম। এই অপশানটিতে আপনারা এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানটায় বিভিন্ন রাজ্যের নাম কিন্তু শো করবে, ঠিক আছে? আপনি বর্তমানে যে রাজ্যে বসবাস করে থাকেন সেটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বসবাস করে থাকি এই জন্য আপনারা একদম নিচে চলে আসবেন। আসার পর দেখবেন এখানে নিচে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ঠিক আছে? এই ওয়েস্ট বেঙ্গল অপশানটি সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট পেজ এখানটায় ওপেন হবে এবং এখানটায় অনেকগুলো কিন্তু অপশান কিন্তু শো করবে। এখানে দেখবেন ফার্স্ট যে অপশানটি রয়েছে R1 বেনিফিশিয়ারি ডিটেলস, এই অপশানটিতে আপনারা এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে ফার্স্ট যে অপশানটি রয়েছে ক্যাটাগরি উইথ হাউস হোল্ড ওয়ার্কার্স, এই অপশানটিতে আপনারা এখানটায় ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর দেখবেন এখানে নেক্সট পেজ ওপেন হবে, ঠিক আছে? এখানে দেখবেন কী লেখা রয়েছে যে ক্যাটাগরি উইথ হাউস হোল্ড স্ল্যাশ ওয়ার্কার্স, ঠিক আছে? এখানে দেখবেন দুটো অপশান থাকবে, এই দুটো অপশান যেন অতি অবশ্যই অল থাকে, ঠিক আছে? আপনার নিচে আসবেন। আসার পর দেখবেন এখানে রয়েছে ডিস্ট্রিক্ট। আমাদের পশ্চিমবঙ্গে বা আপনাদের যে রাজ্যে বসবাস করে থাকেন সেই রাজ্যভিত্তিক প্রতিটা জেলার নাম কিন্তু এখানে শো করবে। এখানে চেক করে নেবেন, প্রতিটা জেলার নাম কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? আপনি বর্তমান যে জেলায় বসবাস করে থাকেন সেটা কিন্তু আপনারা এখানটায় সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন এখানটায় নেক্সট পেজ ওপেন হবে। আপনার নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে ব্লক, ঠিক আছে? আপনার জেলাভিত্তিক যতগুলো ব্লক রয়েছে সেই প্রতিটা ব্লকের নাম কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? এখানে আপনি দেখবেন যে আপনার ব্লক কোনটা, যেটা হবে সেটা কিন্তু আপনার এখানটায় ক্লিক করে নেবেন। তারপর দেখবেন এখানটায় নেক্সট পেজ কিন্তু এখানে ওপেন হবে। আপনি নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে পঞ্চায়েত, ঠিক আছে? আপনার ব্লক ভিত্তিক প্রতিটা পঞ্চায়েতের নাম কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? প্রতিটা পঞ্চায়েত দেখবেন আপনার যে পঞ্চায়েত হবে সেটা কিন্তু আপনার এখানটায় সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন এখানটায় আপনাদের পঞ্চায়েত ভিত্তিক যতজনের জব কার্ড রয়েছে প্রতিটা জনের জব কার্ডের লিস্ট কিন্তু এখানে বের হবে। আপনারা এখানে ভালো করে চেক করে নেবেন, ঠিক আছে? তবে এত বড় যে লিস্ট রয়েছে এই লিস্টের মধ্যে আপনারা এখানে চেক করবেন কী করে যে এত বড় লিস্টের মধ্যে আপনার নাম কোথায় আছে। দেখুন এর মধ্যে আপনার নাম কোথায় আছে চেক করবেন কী করে সে জানতে হলে এখানে দেখবেন উপরে কিন্তু একটি অপশান রয়েছে 3 ডট অপশান, ঠিক আছে? এই অপশানটিতে আপনারা এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখানে দেখবেন নিচে আসবেন। এখানে দেখবেন একটি অপশান রয়েছে ফাইন্ড ইন পেজ, এই অপশানটিতে আপনারা এখানটা ক্লিক করবেন। ওকে, এখানে দেখবেন সার্চ করার কিন্তু অপশান চলে আসবে, ঠিক আছে? আপনি এখানটা যার জব কার্ডের স্ট্যাটাস কিংবা ডাউনলোড করতে চাইছেন, ঠিক আছে, তার নাম কিন্তু এখানে লিখবেন। ধরুন এই মুহূর্তে আমি কিন্তু একটি উদাহরণ হিসেবে লিখছি যে মানিক দাস, এটা লিখে কিন্তু আমি সার্চ করলাম, ঠিক আছে? সার্চ করার সাথে সাথেই দেখবেন এতগুলো লিস্টের মধ্যে কোথায় মানিক দাস রয়েছে সে নাম কিন্তু এখানে বেরিয়ে আসবে এবং এখানে দেখবেন তার নামের পাশে এখানে কিন্তু তার জব কার্ড নাম্বারটিও শো করবে, ঠিক আছে? এখানটা আপনার সবসময় খেয়াল করবেন
জব কার্ডের নাম্বারের উপরে কোনো প্রকার যাতে স্টার চিহ্ন না থাকে। যদি দেখেন যে স্টার চিহ্ন রয়েছে তাহলে আপনি ভাবেন যে আপনার জব কার্ড কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে। যদি আপনাদের জব কার্ড ডিলিট হয়ে গিয়ে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার কিন্তু অতি অবশ্যই আপনাদের পঞ্চায়েত অথবা বিডিও অফিসে কিন্তু যোগাযোগ করতে হবে, ঠিক আছে। আর যদি ওখান থেকে কোনো প্রকার সমস্যার সমাধান না পান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অতি অবশ্যই নতুন জব কার্ডের জন্য আবেদন করতে হবে। তো নতুন জব কার্ডের জন্য আবেদন কীভাবে করবেন এ নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও বানানো রয়েছে, আপনার চ্যানেলে দেখে নেবেন, ঠিক আছে। তবে হ্যাঁ, এর সাথে আপনাদের একটি তথ্য দিয়ে রাখি, যারা নতুন জব কার্ডের জন্য আবেদন করেছেন তাদের নাম কিন্তু অলরেডি এই লিস্টে কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু চাইলে কিন্তু এখানে আপনারা চেক করে নেবেন যে লিস্টে আপনার নাম আছে কিনা, ঠিক আছে। আর যদি আপনি চান যে জব কার্ডটি আপনি ডাউনলোড করবেন, সেক্ষেত্রে দেখবেন এই নাম্বার পাশে দেখবেন এখানে জব কার্ডের নাম্বার রয়েছে, এই নাম্বারের উপরে এখানটা আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় যে জব কার্ড রয়েছে, জব কার্ড কিন্তু এখানে বেরিয়ে আসবে। এখানে আপনি দেখবেন এখানে বড় বড় করে লেখা রয়েছে ভিভিজি রামজি, ঠিক আছে। তার নিচে দেখবেন এখানটায় আপনার জব কার্ড নাম্বার, সেই নাম্বারটা কিন্তু এখানে শো করবে। আপনি নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে হাউস হোল্ড রেজিস্ট্রেশন ডিটেলস। যার জব কার্ড তার জব কার্ডের ফটো কিন্তু এখানে লাগানো থাকবে, ঠিক আছে। তারপর আপনি নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানটায় ওনারা কিন্তু হেড অফ দ্য হাউস হোল্ড, ফাদার বা হাজব্যান্ড নেম, ঠিক আছে, হাউস, ভিলেজ, পঞ্চায়েত, ব্লক, ডিস্ট্রিক্ট, স্টেট, সোশ্যাল ক্যাটাগরি সমস্ত তথ্য কিন্তু এখানে শো করবে। আপনি ভালো করে চেক করে নেবেন। তারপর আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানটায় স্টেট, সোশ্যাল ক্যাটাগরি, ফ্যামিলি আইডি, এপিক নাম্বার, বিপিএল ফ্যামিলি, রেজিস্ট্রেশন ডেট সমস্ত তথ্য কিন্তু এখানে শো করবে। আপনার ভালো করে চেক করে নেবেন। নিচে আসার পর দেখবেন এখানে কি বলা হয়েছে, মেম্বার অফ দ্য হাউস হোল্ড এলিজিবল ফর ওয়ার্কার্স। আপনার জব কার্ডে কাদের কাদের নাম এখানে অ্যাড রয়েছে সেই সমস্ত ব্যক্তির নাম কিন্তু এখানে শো করবে। আপনারা এখানে ভালো করে চেক করে নেবেন। এখানে কিন্তু ওনার নাম, এজ, জেন্ডার, ইকুয়াসি ডান, ঠিক আছে, ব্যাংক বা পোস্ট অফিস, ফটো কিন্তু এখানে শো করবে। তবে আপনারা চাইলে এটা কিন্তু এই জব কার্ডটি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন যে নতুন জব কার্ড পোর্টালে নিজের নাম বা জব কার্ডের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় এবং নতুন ছবি সহ জব কার্ড কীভাবে ডাউনলোড করতে হয়। ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং আপনার পরিচিত যাদের নতুন জব কার্ডের জন্য আবেদন করা আছে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর কোথাও বুঝতে অসুবিধা হলে বা জব কার্ড সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এমনি গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা এবং জব কার্ড সংক্রান্ত নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।